কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। কলকাতায় খুব ঠান্ডা পড়েছে, তাই না? কদিন ধরে ভিডিও বানাতে গিয়ে খুব ঠান্ডা লাগছে। এখন আমরা তো বাঙালি। এখন বাঙালিদের তো দেখুন, খাওয়া এবং ঘুম এই দুটো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই ঘুম ব্যাপারটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। মানে আমি কোন দিক থেকে বলছি বলুন তো ইন্টারেস্টিং? দেখুন, শীতকালে লেপ মুড়ি দিয়ে ঘুমোতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আমরা সময়ের যে মাপকাঠি, যে ডাক্তাররা বলেন 6 ঘন্টা পর্যন্ত ঘুমাবেন, তারপরে ঘুমাবেন, আর তারপরে কাজ করার সময় বা বিভিন্ন কিছু, এই ব্যাপারটা আমরা কজন মানি বলুন তো শীতকালে? আমার মনে হয় না খুব বেশি মানুষ মানেন। এখন এই ঘুমের মধ্যে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। ছোটবেলায় থেকে যখন বড় হচ্ছি আস্তে আস্তে, তখন মা ঠাকুমা এনারা বলতেন যে আমরা দুভাবে স্বপ্ন দেখি। একটা, যে স্বপ্ন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, যে আমি কলকাতায় ঘুমাচ্ছি, আমি দেখছি আমি প্যারিসে আছি, আমি দেখছি আমি লাদাখে আমি ড্রাইভ করছি। এরকম অদ্ভুত স্বপ্ন দেখতাম। বা স্কুলে ফার্স্ট হয়েছি, বা কলেজে ইন্টারমিডিয়েট লেভেলে আমার খুব ভালো রেজাল্ট, খুব নাম হচ্ছে, আবার দেখি কারোর সাথে খুব পিটাপিটি করছি, মারপিট করছি। এখন আবার কিছু স্বপ্ন এমন থাকতো যেটা আমাদেরকে ঘুমাতে দিত না। যেমন ধরুন, কোনো একটা বোর্ড এক্সামের জন্য আমার যে প্রিপারেশন, সেটার জন্য আমি ঘুমাতে পারতাম না। আমাকে একটা খুব খুব ভালো নাম্বার পেতে হবে, সেটার জন্য আমি ঘুমাতে পারতাম না। আমরা যাকে আর কি স্বপ্ন বলে থাকি, তাই না? এখন আবার মা এবং ঠাকুমারা বলতেন যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে ভোরবেলায় ভালো ভালো খুব স্বপ্ন দেখতে, যাতে সেগুলো সত্যি হয়ে যায়। তো যাই হোক, এবার আমি আসল জায়গায় ফিরি। কেন প্রথম এই 2-3 মিনিট আমি এত অন্য গল্প বলছি? কারণ আজকে আমাদের যে বিষয়টি, যেটা নিয়ে আমি কথা বলতে এসেছি আপনাদের এবং জানাতে এসেছি, পাশাপাশি আপনাদের মতামতটাও খুব গুরুত্বপূর্ণ। এখন আপনারা অনেক দিন ধরেই আমাদের ভিডিওটা দেখছেন। আপনারা জানেন আমরা প্রত্যেকটি ভিডিও খুব রিসার্চ করে অ্যানালিসিস করেই আর কি বানাই। তো যদি ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের এই ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এবার আমরা মূল গল্পে ফিরি। গল্পটি মূলত ঘুম নিয়ে, ইংলিশে একটু সফিস্টিকেটেড নাম দিয়ে যেটাকে বলা হয় হচ্ছে লুসিড ড্রিমিং। এখন আমরা যখন ঘুমাতে যাই, তখন আমাদের সারাদিনের ক্লান্তি এবং অবসাদ কাটানোর জন্যই আমরা ঘুমাতে যাই। ঘুমের মধ্যে অবচেতন মনে আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমাদের বাস্তব জীবনে নানান কাজ বা চিন্তা ভাবনা বা দুশ্চিন্তার উপর যে প্রভাব, বা আমাদের মনের উপর যে প্রভাবটা পড়ে, তার কিছুটা প্রতিফলন আমরা স্বপ্নে দেখতে পাই। কিন্তু এই স্বপ্ন দেখা যে একেবারেই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয়, সেটিও কিন্তু নয়। যখন স্বপ্ন দেখি, তখন আমরা এটা বুঝতে পারি না যে আমরা স্বপ্ন দেখছি, এবং আমরা অনেক সময় সকালবেলায় উঠে আমরা ভুলে যাই যে আমরা কি স্বপ্ন দেখেছিলাম। আবার অনেক সময় মনেও থাকে। ফলে আমাদের অবচেতন মনে সেই স্বপ্নের মধ্যে এবং তার যে কার্যকারিতা ও প্রভাব, এর মধ্যে একেবারেই আমরা ডুবে যাই। আচ্ছা, ধরুন যদি এমনটা হতো, কেউ কেউ স্বপ্ন দেখছে, ঘুমাতে গিয়ে কেউ স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন দেখা সম্বন্ধে সতর্ক হয়েই সে স্বপ্ন দেখছে। অবাক লাগছে, তাই না? আমি জানি, আমিও যখন এই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম, তখন আমারও অবাক লেগেছিল যে সতর্ক থেকে কিভাবে স্বপ্ন দেখা যায়। অর্থাৎ খুব সহজ কথায় বলতে, কেউ যদি সচেতন মনে স্বপ্ন দেখতে পারে, বা ঘুমানোর সময় কেউ যদি তার স্বপ্নের ব্যাপারে এবং কি দেখছে তার সম্বন্ধে সচেতন থাকে, তাহলে কেমন হয়? আমি এগুলো কোনো গল্প কথা বলছি না, এখানে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি আছে। আমি এক এক করে সবগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মনোবিজ্ঞানীরা বলছেন, আজকের দিনে একটু অভ্যাস এবং অধ্যবসায়ের ফলে এই সচেতন অবস্থায় স্বপ্ন দেখা সম্ভব, বা কেউ যে স্বপ্ন দেখছে সে বিষয়েও সচেতন থাকা একেবারেই সম্ভব। এবার আমি কিছুক্ষণ আগে বললাম একটি সফিস্টিকেটেড ইংলিশ টার্ম, যেটা নাম দিয়েছেন বৈজ্ঞানিকরা, সেটি হচ্ছে লুসিড ড্রিমিং। কি এই লুসিড ড্রিমিং? সচেতন মনে অধ্যবসায় এবং চেষ্টার দরুন কেউ যদি স্বপ্ন দেখাকালীন বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে বা স্বপ্নের মধ্যে রয়েছে,
তবে সেই স্বপ্ন দেখাকে ইংরাজিতে বলা হয় লুসিড ড্রিমিং। সর্বপ্রথম মনে করা হয় যে এই ড্রিমিং অনুভূত করেন বিজ্ঞানী অ্যারিস্টটল। তিনি বলেন যে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন কোনো ব্যক্তি এই সময় বুঝতে পারে যে সে ঘুমাচ্ছে এবং যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের মধ্যে থাকা বিষয় বা বস্তু সম্পর্কে সে একেবারেই সচেতন এবং সেই বস্তু তার সাথে সংযোগ স্থাপন করতেও পারছে। তবে ব্রাজিলে একটি পরীক্ষা চালানো হয় এই বিষয়ে, যেখানে প্রায় ২৫০০ মানুষের উপর, যার মধ্যে দেখা যায় এই অভিযান চালানো হয় এবং তার মধ্যে ৭০% বেশি মানুষ এই ড্রিমিংকে অনুভূত করেছে। কেউ কেউ খুব একেবারে সহজে এই আধা ঘুম আধা জাগরণ অবস্থায় থেকে এই বিশেষ অভিজ্ঞতা অর্জন করে। আবার অনেকেই আছে যারা অনেক দিনের অনেক ধৈর্য এবং তাদের নিজের প্রচেষ্টার মাধ্যমে নিজেকে এই অভিজ্ঞতা অর্জনের জন্য তৈরি করে। এবার আমরা কিভাবে করব, এটা একটা বড় প্রশ্ন। আমি একবার চেষ্টা করেছিলাম অবশ্য, তাতে কিছুটা আমি এর উপভোগ করেছি, উপভোগ আমি বুঝতে পেরেছি যে এটি একেবারেই মিথ্যে তথ্য নয় যেটা বিজ্ঞানীরা বলছেন। তো সেটি করার জন্য বলছি যে কিভাবে আপনারা করতে পারেন। যখন এই ড্রিমিং আপনি বা এই স্বপ্নটা আপনি দেখতে চাইবেন, তখন নিজের যে ঘরটি আছে সেটিকে ঘুমানোর জন্য একদম যথোপযুক্ত পরিবেশ দিন বা তৈরি করুন। একটা স্নিগ্ধ শান্ত ঘরে আপনাকে ঘুমাতে হবে। একটা ডায়েরি বা নোটপ্যাড কিছু একটা রাখুন নিজের কাছে। ঘুম থেকে উঠে ধরুন আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটাকে সেটির মধ্যে লেখার চেষ্টা করুন, লিখে রাখুন। কখন ঘুম আসছে না সেই সময় কি অনুভূত করছেন তা সেটিকে অবশ্যই ঘুম থেকে ওঠার পরে সেটিকে লিখে রাখুন। একটা ঘড়ি বা লেখা নিজের সামনে রাখুন। প্রতিদিন একই সময়ে সেই লাইনটা পড়ুন বা ঘড়ির সময় দেখার চেষ্টা করুন। যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে সময় বা লাইন পাল্টাতে থাকবে। ঘুমানোর সময় প্রতিদিন চেষ্টা করুন সচেতন মনে একই কথা বারবার যতক্ষণ অবধি না ঘুম আসে। এতে আপনার সচেতন মস্তিষ্কে সংকেত প্রেরিত হবে যেটি আপনি লুসিড ড্রিমিংয়ে দেখতে চান, যেটি আপনি লুসিড ড্রিমিংয়ে করতে চান বা দেখতে চান সেটিতে। তো বিষয়টি খুবই আমার কাছে অদ্ভুত লেগেছিল, কারণ প্রথম দিকে অদ্ভুত লেগেছিল, তারপরে আস্তে আস্তে যত দিন গেছে তত বিষয়টি নিয়ে বুঝতে পেরেছি যে হ্যাঁ, এটিও সম্ভব। তো সুতরাং আমার মনে হয় আপনারাও এটি একবার চেষ্টা করে দেখতে পারেন। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় বৈজ্ঞানিকরা যে ভিত্তি দিয়েছেন এবং আমি নিজের জীবনেও যেটি দেখেছি সেটিতে এটি সম্ভব এবং এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি পদ্ধতি। সুতরাং এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি, তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটি খুব উপযোগী তেমন একটি ভিডিওতে। ধন্যবাদ।